ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি পরের ভিডিও দিলে নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো। আজকে আমি পড়াবো 21 পৃষ্ঠা 22 পৃষ্ঠাতে যে অঙ্কগুলো আছে ক্লাস 4-এ চতুর্থ শ্রেণীতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেব। চলো শুরু করা যাক। তাহলে কি বলছে দেখো, ক্যালেন্ডার তৈরি করি। আমার প্রত্যেকের বাড়িতে ক্যালেন্ডার থাকে। তাহলে দেখো, জানুয়ারি মাসের 2014 সালে ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে একটা ক্যালেন্ডার তৈরি করা আছে। তাহলে জানুয়ারি মাস কত দিনে হয় বলতে পারবে? হ্যাঁ, 31 দিনে হয়। তাহলে 31 দিনের ক্যালেন্ডারটা তৈরি করা। তাহলে এবার বলছে দেখো, 2014 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার দেখিও স্কুলের ছুটির দিনগুলি লাল কালি দিয়ে দাগবি। আমার স্কুলের মোট এতদিন ছুটি। তাহলে এগুলো তোমাদেরকে ক্যালেন্ডার দেখে করতে হবে। তাহলে জানুয়ারি মাসে দেখো, এটা রবিবার, স্কুলে মোট এতদিন ছুটি। আচ্ছা, ক্যালেন্ডার দেখিও স্কুলের ছুটির দিনগুলি লাল কালি দিয়ে দাগ দিই। তাহলে এই রবিবার দিনগুলোও তো ছুটি, তাই তো? আর দেখো, জানুয়ারি মাসে কি হয়, 12ই জানুয়ারি একদিন থাকে, 23শে জানুয়ারি থাকে, এই তো 23শে জানুয়ারি থাকে, তারপর 26শে জানুয়ারি রবিবার পড়েছে, তাই তো? এবারে এইভাবে দেখে তোমরা কদিন ছুটি আছে সেগুলো তোমরা লাল কালি দিয়ে দাগ দেবে। এগুলো তোমাদের মতো করে করবে। এবার আমি নিজে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে ক্যালেন্ডার তৈরি করি ও ছুটির দিনে লাল কালি দিয়ে দাগ দিই। তাহলে ফেব্রুয়ারি মাস দেখো, জানুয়ারি মাস কবে শুরু হয়েছে? শুক্রবারে শুরু হয়েছে তো, বোঝা গেল? তাহলে শুক্রবার শুরু হয়েছে মানে ফেব্রুয়ারি মাস শনিবার শুরু হবে। তাহলে এখানে লিখবে রবি, এখানে সোম, এখানে মঙ্গল, এখানে বুধ, এখানে বৃহস্পতি, এখানে শুক্র, এখানে শনি। হলো? এবারে ক্যালেন্ডার তৈরি করো। দেখো, শুক্রবার 31 তারিখ হয়েছে, তাহলে শনিবার 1 তারিখ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। এবারে দেখো, 28 দিন হয় তো ফেব্রুয়ারি মাস। এবারে বছরটা লিপ ইয়ার কিনা আমাদের দেখতে হবে। লিপ ইয়ার হলে তবে না 29 দিন লিখবো। এপ্রিল মাসটা তোমরা নিজেরা করবে, বুঝতে পারলে? এরকম করে করে করবে। তাহলে দেখো, যেসব মাসের দিন সংখ্যা 31 সেগুলি হলো, তাহলে কোন কোন তোমাদের 31 দিনে আছে বলো, কি কি আছে? যেমন কি আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে জানুয়ারি মাস 31 দিন। দেখো, দেখতে পাচ্ছ না? জানুয়ারি, ফেব্রুয়ারি না মার্চ 31, এপ্রিল না মার্চ, মে মাস 31 দিনে, জুন নয় জুলাই মাস 31 দিনে, তাই তো? আর তোমার জুলাই অগাস্ট মাস 31 দিনে। আর কি আছে? জুলাই অগাস্ট সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর 31 দিনে। আর নভেম্বর নয়, ডিসেম্বর 31। দেখো, তাহলে 30, যেসব মাসের দিন সংখ্যা 30 সেগুলি হলো। তাহলে 30 কোন কোন আছে দেখো, তাহলে ফেব্রুয়ারি নয়, মার্চ নয়, এপ্রিল, মে নয়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস, আর অক্টোবর মাস। দেখো, আর যে বছর লিপ ইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? 29 হয়। যে বছর লিপ ইয়ার নয় সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিন হয়। এগুলো মনে রাখবে, সব সময় তোমাদের কাজে লাগবে। তাহলে এখানে দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা,
12টা মাস নিয়ে একটা বছর হয় তো, তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা, যে বছর লিপ ইয়ার নয় সে বছর 28, তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত কত হয়? 28 বা 29, তাই তো? লিপ ইয়ার হলে 28 হবে, এই 29 হবে, লিপ ইয়ার না হলে 28 হবে। তাহলে 2014টাকে লিপ ইয়ার? দেখো তো কি করে বুঝবো? 4 দিয়ে ভাগ করে তো। তাহলে এটা কত করে ভাগ করো? 4 5 20, একটা নামলো 0 4, তাহলে ভাগ করা যাচ্ছে? 3 4 12, তাহলে 2 ভাগশেষ। তাহলে কত? ফেব্রুয়ারি মাস 2014 সাল লিপ ইয়ার নয়, তাহলে এটা 28 দিন হবে, 29 দিন হবে না। বোঝা গেল? এবারে লিপ ইয়ার সালগুলি দেখো, তাহলে 4 বছর ছাড়া ছাড়া লিপ ইয়ার হবে। তাহলে 4 বছর ছাড়া হলে লিপ ইয়ার সালগুলি 2008 হয়েছে, তাহলে 8-এর সাথে 4 যোগ করলে 12, 12-র সাথে 4 যোগ করলে 16, 16-র সাথে 4 যোগ করলে 20, তারপরে 24, তারপরে 25। আমাদের আগের বছরটা লিপ ইয়ার ছিল তো 2024টা, আর লিপ ইয়ার নয় সালগুলো কত হবে? 2009 হবে, 10 হবে, 2011 হবে, 2013 হবে, তাই তো? তাহলে এই লিপ ইয়ার সালগুলো হলো 2008, 2012, 2016 এইগুলো, আর লিপ ইয়ার নয় হবে 2009, 2010, 2011, 2013, এই সালগুলো তোমার লিপ ইয়ার নয়। তাহলে আমরা ক্যালেন্ডার দেখে কি করি? সাল, মাস, তারপরে কোন দিন কোন উৎসব পড়েছে সেইগুলো আমরা হিসাব করি। চলো পরের পৃষ্ঠাতে যাই। দেখো এবার আমরা কোনটা করব না, বার্ষিক ক্রীড়ার প্রস্তুতি। আমাদের স্কুলে 21শে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে, তাই 2 সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে। আমরা বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছি, বস্তা দৌড় হবে, অঙ্ক রেস হবে, লং জাম্প হবে, তারপরে তোমার হবে, দৌড় হবে, গুলি চামচ হবে, বিস্কুট দৌড় হবে, সঙ্গী বাছাই হবে, যেমন খুশি সাজো হবে, ইত্যাদি নানা রকম ইভেন্ট আছে। তোমাদের কোন কোন খেলাগুলো খেলতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। কিন্তু 2 সপ্তাহ বলতে ঠিক কতদিন? এই যে দেখো 2 সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে, তাহলে 2 সপ্তাহ বলতে আমরা কতদিন বুঝবো? তাহলে 1 সপ্তাহ বলতে ক্যালেন্ডার থেকে পাই, তাহলে ক্যালেন্ডারে কতগুলো দিন আছে বলো তো, একটু মনে করো। হ্যাঁ, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে এখানটায় রবিবারের পরে লিখবে, রবিবারের পরে সোম লিখবে, মঙ্গল লিখবে, বুধ লিখবে, বৃহস্পতি লিখবে, শুক্র লিখবে, শনি লিখবে। তাহলে কদিন পেলাম গণো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। তাহলে 7 দিন পেলাম। তাই 2 সপ্তাহ মানে 1 সপ্তাহে যদি 7 দিন হয়, তাহলে 2 সপ্তাহে এবার কতদিন হবে? না 7 দিন গুণ 2, তাহলে 7 দুগুণে কত? 14 দিন। তাহলে 2 সপ্তাহ মানে কতদিন পেলাম? 14 দিন পেলাম। আমাদের প্রস্তুতি মঙ্গলবার থেকে শুরু হয়েছে, তাহলে 2 সপ্তাহ একই লাইনে লিখে পাই। তাহলে দেখো একই লাইনে 2 সপ্তাহ লিখছে, তাহলে মঙ্গলবার থেকে কি হলো? তাহলে 7 তারিখ, 7 8, আর মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, এটা একটা সপ্তাহ গেল। আবার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, তাহলে এটা প্রথম সপ্তাহ গেল, আর এটা দ্বিতীয় সপ্তাহ। তাহলে দেখো এখানে লেখা আছে কি মঙ্গলবার থেকে, তাহলে কত জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলছে। তাহলে দেখো তোমার এটা ছকটা দেখো, তাহলে মঙ্গলবার কত তারিখ লেখা আছে? 7 তারিখ তো, তাহলে অর্থাৎ 7 জানুয়ারি, 7ই জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলছে। বুঝতে পারলে? তাহলে 2 সপ্তাহ মানে আমরা পেলাম 14 দিন। তাহলে 3 সপ্তাহ কত পাবো বলো তো? তাহলে আবার কি হবে? 7 দিন গুণ 3 গুণ করতে হবে তো, তাহলে 3 গুণ 7 দিন, 3 7 কত? 21 দিন। তোমরা নামটা জানো তো? তাহলে এবার বলছে 2 সপ্তাহ 3 দিন। বোঝা গেল? তাহলে 2 সপ্তাহ 3 দিন মানে কত? 1 সপ্তাহে কত? 7 দিন। আর 2 সপ্তাহ মানে কত? 14 দিন প্লাস 3 দিন, তাহলে 17 দিন হবে। দেখো 2 গুণ 7, 2 সপ্তাহ প্লাস 3 দিন, তাহলে কত? 7 দুগুণে 14, 14-র সাথে 3 যোগ করলে 17 দিন। 2 সপ্তাহ 3 দিন মানে 17 দিন। আবার 42 দিন, 42 দিন মানে কি? এটাকে উল্টে দাও। দেখো 7 দিনে 1 সপ্তাহ হয় তো, 1 সপ্তাহ 7 দিন, 14 দিন কি 2 সপ্তাহ পেয়েছি? এই যে 14 দিন 2 সপ্তাহ পেয়েছি।
তাহলে 42কে 7 দিয়ে ভাগ করলে আমরা সেই সপ্তাহগুলো পাবো, তাই তো? অত সপ্তাহ পাবো। তাহলে 42কে 7 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 7-এর নামটা পড়ো তো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তাহলে কত? 6 সপ্তাহ পেলাম। 42 মানে হলো 6 সপ্তাহ। এবার নিজে কুড়িটা আসি। তাহলে 1 নম্বরে কি বলছে? 3 সপ্তাহ 4 দিন। এইটা তো করলাম। 2 সপ্তাহ 3 দিনটা সেরকম করি। তাহলে 3 সপ্তাহ 4 দিন। তাহলে 3-এর সাথে 7 গুণ করব। 3 সপ্তাহ 4 দিন আর 4 দিন যোগ করব। বুঝতে পারলে? তাহলে 3 ইন্টু 7 কত হয়? 3 7 21, তাই তো? এই যে পেয়েছি 3 7 21। তাহলে 21-এর সাথে 4 যোগ করলে কত হয়? 25 দিন। দেখো 3 সপ্তাহ 4 দিন মানে 25 দিন। 4 সপ্তাহ 2 দিন। তাহলে 4-এর সাথে 7 গুণ হবে, তার সাথে 2 যোগ হবে। তাহলে 4 7 28 প্লাস 2 30 দিন। 35 দিন মানে কত সপ্তাহ? তাহলে 35 ভাগ 7। তাহলে 7-এর নামটা পড়ো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। তাহলে 35 দিন মানে কটা সপ্তাহ পাচ্ছি? 5টা সপ্তাহ। 2011 সালে ফেব্রুয়ারি মাসে কটি সপ্তাহ থাকবে? বাহ, বেশ। তাহলে 2011 সালে ফেব্রুয়ারি মাস, তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে বলতে পারবে? হুম? তাহলে 11 সাল মানে কি? এটা লিপ ইয়ার? এটা লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয়, তাই তো? তাহলে কটা দিন? 28 দিন। তাহলে কটা সপ্তাহ হবে? 28 ভাগ 7। তাহলে কত হবে? 4টি সপ্তাহ না? দেখো, লিপ ইয়ার না হলে তো 28 দিন হবে, লিপ ইয়ার হলে 29 দিন হবে। তাহলে 28 ভাগ 7, তাহলে কত হলো? 4টি সপ্তাহ। এক বছরে কতগুলি সপ্তাহ থাকে? হুম? জানো এক বছরে কতগুলি সপ্তাহ থাকে? হুম? নর্মালি আমরা বলি এক বছরে 52টি সপ্তাহ। 52টি। কেন বলো তো 52টি? তার কারণ দেখো, এক বছরে কতগুলো দিন হয়? 365 তো। 365 দিন ভাগ 7। তাহলে 365-কে 7 দিয়ে ভাগ করো। 7 365। তাহলে 5 7 35, মাইনাস করো 1 5, কত হয়? 7 দুগুণে 14, অবশিষ্ট একটা থাকছে। তাহলে কতগুলো পেলাম? 52টি সপ্তাহ পেলাম না? দেখো, বুঝতে পারলে? চলো পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, আমরা কি শিখলাম? দিনকে সপ্তাহে, সপ্তাহকে দিনে হিসাব করতে শিখলাম। আর একটা মাসে কতগুলো সপ্তাহ থাকে, একটা বছরে কতগুলো সপ্তাহ থাকে সেটা শিখেছি। এবারে কি শিখবো না, লালির কুকুরছানাদের দেখি। এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শিখবো। তাহলে কি বলছে? লালি আমার বন্ধু। লালিদের গোয়াল ঘরের পাশে 2টি কুকুরের থাকার ঘর আছে। প্রতিটি কুকুরের একটি করে ছানা আছে। কুকুরের সাদা রঙের ছানার বয়স 5 মাস 21 দিন আর কালো রঙের ছানার বয়স 4 মাস 18 দিন। বুঝতে পারলে? দুটো ছানা তো, কুকুর ছানা। তাহলে দুটোর বয়স কত কত আছে? 5 মাস 21 দিন আর 4 মাস 18 দিন। তাহলে কোন কুকুরের ছানা কত বড় দেখি? বোঝা গেল? তাহলে এইটা দেখো 5 মাস 21 দিন আর 4 মাস 18 দিন, নিশ্চয়ই এটা বড়। সাদা রঙের ছানা বড়, তাই তো? তাহলে উপরে লিখছি কুকুরের সাদা রঙের ছানার বয়স 5 মাস 21 দিন আর কুকুরের কালো রঙের ছানার বয়স 4 মাস 18 দিন। তাহলে এবার বিয়োগ করো। তাহলে দেখো এটা কি আছে? উপরে ছোট আছে। তাহলে এটা কত হলো? 1 আর এটা 11। 11 থেকে 8 বিয়োগ করো, কত হয়? 9 10 11। 3 দিন 1 মাইনাস 1 0 আর 5 মাইনাস 4, তাহলে কত হয়? 1 মাস 3 দিন। বুঝতে পারলে? তাহলে কুকুরে কোন ছানাটার বয়স বেশি? সাদা ছানার। কুকুরের সাদা রঙের ছানা কত মাস কত দিনের বড়? 1 মাস 3 দিনের বড়। বোঝা গেল? এবারে চলো পরেরটা কি বলছে? 5 মাস 21 দিন। আচ্ছা, এইভাবেও হিসাব করো।
তাহলে 5 মাস, তাহলে 1 মাস আমরা কতদিন জানি নর্মালি? 1 মাস সমান 30 দিন, তাই তো? তাহলে 5 মাস 21 দিন মানে 5 গুণ 30 প্লাস কত দিন? 21 দিন। 5 গুণ 30 মানে কত দিন হলো? 150 দিন প্লাস 21 দিন। তাহলে টোটাল কত হলো? 150-র সাথে 21 যোগ করলে, ধীরে ধীরে করো, 0 1 5 2 7 1 171 দিন। দেখো হলো 4 মাস 18 দিন, মানে 4 গুণ 30 এর সাথে 18 যোগ করতে হবে। তাহলে 1 3 আর 4 12 120 দিন আর 18 দিন। তাহলে 120-র সাথে 18 যোগ করো, তাহলে 8 3 1 138 দিন হয়েছে। এবার দুটি কুকুরছানার মোট বয়স। বেশ, তাহলে দুটি কুকুরছানার মোট বয়স কত হবে? কত মাস কত দিন ছিল? 5 মাস 21 দিন ছিল একটার, আর একটা 4 মাস 18 দিন। দেখো তাহলে যোগ করো, 8 আর 1 9, আর 2 1 3, 5 আর 4 9। কিন্তু 39 দিনটাকে আমরা কি করব? ভাঙতে হবে, কারণ 1 মাসে আমরা 30 দিন পাই। তাহলে এটা 9 মাস হলো, তাহলে 39 মানে 30 যোগ 9, তাহলে 30 দিনটা এখানে 30 দিন মানে 1 মাস যোগ হবে। তাহলে এটা কত হবে? 9 যোগ 1, এই একটা চলে এলো এখানে, আর এটা কত? 9 দিন এখানে থাকবে। তাহলে 9 মাস কি 10 মাস কদিন হলো? 9 দিন। বুঝতে পারলে? তাহলে আমরা কি মাসকে দিন, দিনকে মাসে প্রকাশ করলাম, আর এইগুলো কি করলাম বলো তো? মাস আর দিনের যোগ বিয়োগ করলাম। তো মনে রাখবে যে 1 মাস 30 দিনে হবে। তাহলে ধীরে ধীরে করবে, দেখবে কোনো অসুবিধা হবে না। চ্যানেলটিকে চটজলদি তোমরা সাবস্ক্রাইব করে দাও।